নমস্কার, প্রিয়াঙ্কাস ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। শুরু করছি নতুন একটা ব্লগ। আর আজকে 4 তারিখে ব্লগটা দিচ্ছি। আজকে হচ্ছে তোজোর বার্থডে। তোজো এই দিন পৃথিবীতে এসেছিলো আমার কোলে 4 তারিখ 2014-তে, এই এপ্রিল মাসের 4 তারিখে, আবার তাও বিকেল 4টার সময়। তো সেই উপলক্ষে আজকে ব্লগটা এখনও জন্মদিনের কিছুই করছি না। তো আমি সকাল সকাল ছাদে এসেছি ব্রাশ করতে। তোজো এখনও ঘুমাচ্ছে। তোজোর তো এক্সাম চলছে, তোজো পরীক্ষা, আজকে ওর এক্সামটা নেই। সে তো ভাবলাম উপরে যাই, ব্রাশ করি, আর কিছু কাজ আছে সেগুলো করব, কমপ্লিট করব। আর দেখো সামনে নিম গাছটায় না প্রচুর নিম পাতা পড়েছে, তাই ভাবলাম নিম গাছের একটু পাতাটা দেখাই, কি সুন্দর লাগছে দেখো, বেশ ভালো লাগছে। এবার নিচে চলে এসেছি, একটু কাজ করব, তাই আমি ব্রাশ করে এসে একটু নিজেকে তো একটু যত্ন নিতে হবে, তাই এই গরমের সময় একটু সানস্ক্রিন মেখে নিচ্ছি। আর এটা হচ্ছে ওশিয়া সানস্ক্রিন। আমি সারা বছর ধরে এই ওশিয়া সানস্ক্রিনটা মাখি দিনের বেলা, সেটাই তোমাদের দেখাচ্ছি। কিন্তু মুখ টুক ধোয়ার পরে আর কপালে টিপটা নেই, তাই ভাবলাম কপালটা ফাঁকা ফাঁকা লাগে, টিপ না থাকলেও ভালো লাগে না। মাঝে মধ্যে কী হয়, টিপ না থাকলেও আমাদেরকে ভালো লাগে না, তাই জন্য ছোট্ট একটা টিপ পরে নেবো, একটু সিঁদুর পরে নেবো, যেমন হয় সকালবেলাটা তেমনই। একটু মুখটা ফ্রেশ করে নিয়েছি, ব্যাস। ভেবেছিলাম একটা টিপ তুলেছি, কিন্তু টিপ আর তুলিনি। একটা সাদা অংশ, টিপের যে পেছনে যে সাদা অংশ, আঠালো যে সাদা এটা থাকে, ওরা তুলে নিয়েছে। এবার টিপটা পরেছি, দেখো বেশ ভালোই লাগছে, মুখটা ভরাট লাগছে। এরপর ঘুম থেকে উঠে না জামা কাপড়গুলো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো কেচে নেবো। তো সিঁদুরটাও পরে নিলাম, তারপর সেগুলো ধুয়ে যাবো ছাদে। তার আগে তো দেখলেই মুখের ভেতরে একটু সানস্ক্রিন মেখে নিয়েছে। আর এখন কড়া রোদ্দুর উঠে হয়ে গেছে, দেখো আমার ছায়াটাও পড়ে যাচ্ছে, বেশ ভালো রোদ্দুর উঠে গেছে কিন্তু ছাদে। এখন এই 8টা সাড়ে 8টা মতো বাজে, আর্যও উঠে পড়েছে। তোজো তো উঠে পড়েছে আজকে দেরি করে, কিন্তু ওর পরীক্ষা আছে, এক্সাম আছে, তার কোনো হুঁশ নেই। আজকে যে ওর বার্থডে, সেটা নিয়েই ও আনন্দে লাফালাফি করছে। ও ভাবছে যে আজকে মা বকবেও না, কিছুই করবে না, তাই আমি আমার মতো থাকি, এরকমই। নিচে গিয়ে আর্য খিচুড়িও আমি বসিয়ে এসেছি, এক হাতে না চারিদিকটাই সামলাতে হচ্ছে। আর্যর খিচুড়ি করছি, জামা কাপড় কাচ্ছি, তারপরে দেখো জামা কাপড় আবার ছাদে মেলতে এসেছি। এরকম করে আবার তোজোকে পড়াতে বসবো, আর্যকে খাওয়াবো, এরকম করেই না চলছে এখন দেখো, বুঝতে পেরেছো তো। আর এই দেখো আর্যর খিচুড়িটা হয়ে গেছে। এবার এই খিচুড়িটা, এর মধ্যে আজকে আলু দিয়েছি, 2 ধরনেরই আলু। মিষ্টি তো গতকাল মিস্টার ভদ্র তোজোর জন্য একটা এই ঘট নিয়ে এসছে, তোজো বলছিল, সে কারণেই নিয়ে আসা হয়েছে। জন্মদিন থেকে ওর ঘটে টাকা রাখা হবে, আর জন্মদিনের আগের দিন এই ঘরটা ভাঙা হবে। বেশ ভালোই হয়েছে। 2 টাকা, 2 2 4 6 8, আর হাতে 1 টাকা। 2 টাকাই রাখবে, হ্যাঁ, এটার মধ্যে 2 টাকার কয়েনগুলো এর মধ্যে থাকবে, ঠিক আছে? নেক্সট ইয়ার তোমার বার্থডের আগের দিন এটা ভাঙা হবে, ক টাকা হয়, ঠিক আছে? এটাই তো জোর, প্রতিদিন 2 টাকা করে রাখা হবে, নেক্সট বার্থডের আগের দিন ভাঙা হবে, ক টাকা হয় 1 বছরে দেখা হবে। আর এক্সট্রা যদি কিছু পায় সেটাও রাখা হবে। আজকে তোজোর হ্যাপি বার্থডে। তো চলো, তোজোকে উইশ তো করেছি, তোমাদের সামনে একবার উইশ করে দিই। তোজো এখন কার্টুন দেখছে, আর আমি ওইদিকে পায়েসের দুধটা বসিয়েছি, পায়েস করব। আর রাতে একটু সামান্য হয়তো কিছু অ্যারেঞ্জমেন্ট করবো হয়তো, কিন্তু দুপুরবেলা তেমন কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, শুধু মাছ হয়েছে, একটু ডাল হয়েছে, টক ডাল, ঝাল ডাল, আর কি হলো এরকম টুকটাক হয়েছে, পাবদা মাছ হয়েছে, এই। আর রাত্রিবেলাও তেমন খুব একটা অ্যারেঞ্জমেন্ট যে করবো তা না, কারণ তো কালকে আবার তোজোর এক্সাম আছে। তোজোর এক্সাম যেহেতু কালকে, তাই ওই জন্য যেহেতু আমাকেই ওকে পড়াতে হয়, সমস্ত কিছু করতে হয়, তারপর আরেকটা বাচ্চা আছে, দুটোকে তো একসাথে করা যায় না, তাই জন্য সামান্য একটু অ্যারেঞ্জমেন্ট করবো, তো সেটা তোমাদের দেখাবো। আর তোজোকে দেখো, এই দেখো আজকে ওর বার্থডে, দেখো তোমরা, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে বলেছি, তাও আবার তোমাদের সামনে একবার বলছি। আর দেখো চুলগুলো কত বড় হয়েছে, চুল কাটবে দাও, দেখো দেখো চুলগুলো কত বড় হয়েছে। সবাইকে একটু বলে দাও, সবাইকে একটু বলে দাও। কি বলবো? হ্যাঁ, সবাইকে থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ। বললাম না পায়েসের দুধ বসিয়েছি, হাঁড়িতে দুধ ফুটে গেছে, এবার পায়েসটা করবো।
এই এই দুধটা ফুটে গেছে, পায়েসটা করবো। আর পায়েসটাই তো মেইন। আর রাত্রিবেলা কেকটা কাটবো আর একটু লুচি করবো। দেখা যাক, ওটা হয়তো সম্ভবত অন্য একটা ব্লগে দিয়ে দেবো। এটা আপাতত আজকের ব্লগে দেওয়ার চেষ্টা করবো। আজকে পায়েসটাই তুমি সমস্ত বিকেলবেলায় দেবো, কেননা দুপুরবেলার দিকে মিস্টার ভদ্র থাকে না, তো ওই জন্য ওকে 5 রকম ভাজার আর দেওয়া হয় না। আর মিস্টার ভদ্র এবার ছুটিও পাবে না এই দিনটা, ওই জন্য জন্মদিনের ছুটি পায় না। মিস্টার ভদ্রের তো গরমের সময় একটু প্রেশার থাকে কাজে, সেই কারণে গরমের সময় ও ছুটিটা পায় না মিস্টার ভদ্র। একমাত্র ছুটির দিন ছাড়া বা অন্য যদি ছুটি নিতে পারে, তাছাড়া ছুটিটা তেমন একটা পায় না তো ওর জন্মদিনে। তো এবার পায়েস করবো, আর বিকেলবেলা সন্ধ্যেবেলার দিকে এই পায়েসটা সবাই আশীর্বাদ সহ ওকে খাইয়ে দেয়, আর কিছু না। তো পায়েসের চালটা ধুয়ে রেখেছিলাম, ওর মধ্যে সামান্য ঘি দিয়ে পায়েসের চালটা মেখে রাখবো। এবার 5 মিনিট পরে দুধটা তো ফুটে গেছে, দুধটা আর একটু ভালো করে ফুটিয়ে নেবো। ফুটিয়ে নেওয়ার পরে এই চালটার মধ্যে দিয়ে দেবো। তো ঘি না মাখলে নাকি পায়েসটা নাকি খুব টেস্ট হয় চালের ভিতর ঘিটা মেখে দিলে। এবার পায়েসের ভিতর বলছি ধর বাবা, দুধের ভিতর চালটা দিয়ে দিচ্ছি। দাঁড়াও, আঁচটা কমিয়ে নি। নাড়িয়ে দিতে হবে, তাহলে আবার হয়ে যাবে। এবার কন্টিনিউ নাড়াতে হবে। তো পায়েসটা করে নিই, তারপরে আসছি। আর চালটা ফুটে গেলে, ভালোভাবে ফুটে গেলে তারপর চিনি দিয়ে দেবো। তো পায়েসটা করে নিই, তারপর ফিরে আসবো। তো পায়েসটা অনেকক্ষণ না করে রেখেছি, তারপরে আর্য উঠে গেছিলো, তো আর্যকে একটু ওকে খাওয়াতে হয়েছে একটু। এই দেখো পায়েসটা হয়ে গেছে, আর তোজোর জন্য আলাদা করে তুলে রেখেছি, সেটাই বলছিলাম। আর ভিডিও না আজকে এই অবধি, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে তোমরা